হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আজ কোনো যোগাসনের ভিডিও করব না। আমরা আজ চলে এলাম একটু ঘুরতে, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিছুটা সময় কাটানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য কি অসাধারণ, কি অসাধারণ। সর্ষে ফুল ফুটে আছে সর্ষে ক্ষেতে, দিগন্ত বিস্তৃত মাঠে সর্ষে ফুল রয়েছে, সর্ষে গাছ রয়েছে। আপনারাই দেখতে পাচ্ছেন মেঠো পথ চলে গেছে সেই কোন সুদূরে। আবার একইভাবে এইদিকেও মেঠো পথ দেখতে পাচ্ছেন আপনারা, সেই চলে গেছে সুদূরে। আপনারা আসতেই পারেন প্রকৃতির এই লীলাময় ভূমিতে আপনারা কিছুটা সময় কাটানোর জন্য। আপনাদের আশা করি খুবই ভালোই লাগবে। আপনারা আসবেন এখানে। সর্ষে ফুলের কি সৌন্দর্য, কি রং, কি বাহার দেখতেই পাচ্ছেন। হলুদ, হলুদ আর হলুদ, দিগন্ত বিস্তৃত হলুদের সমারোহ। সর্ষে ফুল ফুটে আছে। এই ফুল দেখে আমরা মোহিত হচ্ছি, এই ফুল দেখে আমাদের ভালো লাগছে। এই ফুল থেকেই, এই গাছ থেকেই কিছুদিন পরে সর্ষে তৈরি হবে, সর্ষের ফলন হবে। সেই সর্ষে থেকে সর্ষের তেল হবে। সেই তেল তখন আমাদের আবার অন্য কাজে লাগবে। আমাদের দৈনন্দিন জীবনে এই সর্ষের তেল আমরা ব্যবহার করি। কিন্তু তার আগে আমরা এই সৌন্দর্যে মোহিত হচ্ছি, সৌন্দর্য উপভোগ করছি। আমাদের মন সৌন্দর্যে ভরে যাচ্ছে, আনন্দে উৎফুল্ল হচ্ছে। দিগন্ত বিস্তৃত মাঠ, দিগন্ত বিস্তৃত সর্ষে ফুল, হলুদ আর হলুদ, হলুদের সমারোহ। আপনারা আসবেন এখানে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজ বিকাল বেলা, এই মুহূর্তে বিকাল হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা হবে। তাই রৌদ্রের ঔজ্জ্বল্য খুব একটা নেই, একটু হালকা কুয়াশাও আছে। আকাশে তেমন সাদা একটা ভাব রয়েছে। যেহেতু কুয়াশা রয়েছে তাই আকাশের সৌন্দর্যটা খুব একটা উপভোগ করা যাচ্ছে না। নীল আকাশ, যেহেতু শীতকাল তাই নীল আকাশের আলাদা একটা সৌন্দর্য রয়েছে, কিন্তু আজ আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারছি না, সেই সৌন্দর্য আস্বাদন করতে পারছি না। কিন্তু দেখুন দিগন্ত বিস্তৃত এই হলুদ, হলুদ আর হলুদ, হলুদের ছড়াছড়ি, হলুদের বিস্তার। এই মেঠো পথ চলে গেছে সেই সুদূরে, রবীন্দ্রনাথের গানের সেই মেঠো পথ। আপনারা আসতেই পারেন। এই মেঠো পথে হাঁটতে হাঁটতে একখানা রবীন্দ্রনাথের সেই গান শুনতে শুনতে আপনারা বা গাইতে গাইতে পথ চলতে পারবেন, খুবই ভালো লাগবে। একইভাবে এদিকেও চলে গেছে সেই সুদূরে, অনেকটা দূর, অনেকটা দূর। দেখতে পাচ্ছেন কি অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য। মনে হয় জীবনে কখনো এই সৌন্দর্য দেখিনি, এই প্রথম দেখছি, প্রথম অনুভব করছি। এই যেন অসাধারণ, অসাধারণ। এই জন্য একটা জীবন্ত কাব্য, এই জন্য একটা চলমান কাব্য, যে কাব্যের আস্বাদ নিতে নিতে সত্যের হৃদয় মন আহ্লাদিত হয়ে যায়, প্রফুল্লিত হয়ে ওঠে। হৃদয় অন্তরাত্মা সত্যি স্পন্দিত হয় প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে। আমাদের, আমরা হারিয়ে যাই, আমরা যেন কোথায় হারিয়ে যাই। আপনাদের আজ নিয়ে এলাম এই সৌন্দর্যের মাঝে, প্রকৃতির এই সৌন্দর্য লীলাময় ভূমিতে আপনাদের কিছুটা সময় কাটানোর জন্য আপনাদের সঙ্গে করে নিয়ে এলাম। আপনারা অনুভব করুন, আপনারা আস্বাদন করুন। জীবনের ক্লান্তি, গ্লানি ভুলতে হলে মাঝে মধ্যে আমাদের অবশ্যই করে চলে আসতে হয় এমনই এক লীলাময় ভূমিতে।
প্রকৃতির সান্নিধ্যে হৃদয়ের গ্লানি, হৃদয়ের ভার, ক্লান্তি দূর করতে প্রকৃতির সাহচর্য সত্যি দরকার, সত্যি দরকার। আপনারা আসবেন, ভালো লাগবে। আজ আমরা কোনো যোগার ভিডিও করছি না, আজ আমরা কোনো যোগাসন করছি না, তবে প্রকৃতির সঙ্গে যোগ রাখতে, প্রকৃতির সঙ্গে যোগ সাধন করতে আমরা চলে এলাম। এটাও একজন যোগাসন, যোগ সাধনা। প্রকৃতির সঙ্গে যুক্ত হও, এটা একটা যোগ সাধনা। আমরা সেই যোগ সাধনাই আজ করে ফেললাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন কমেন্টে। সেটা আপনাদের পরবর্তী সময়ে এই ধরনের প্রকৃতির লীলাময় ভূমিতে আপনারা যদি আসতে চান, আবারও আপনাদের নিয়ে আসবো।